রোলেক্স ঘড়ি জগতে সবচেয়ে বড় রেভলিউশন নিয়ে আসে সর্বপ্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি তৈরি করে। 1926 সালে রোলেক্স ইনভেন্ট করে ওয়েস্টারকেস, যেটা ওয়াটারপ্রুফ, ডাস্ট প্রুফ, এক্সট্রিম কোল্ড, এক্সট্রিম ওয়েদারে খুব ভালো পারফর্ম করে। কিন্তু মানুষের জন্য এটা বিশ্বাস করা একটু টাফ ছিল যে ঘড়ি কি কখনো ওয়াটারপ্রুফ হয়। এইটা প্রমাণ করার জন্য রোলেক্স রাস্তার পাশে ফিশ বলের ভিতরে তাদের ঘড়িগুলো পানির মধ্যে চুবিয়ে রেখে দিত। মানুষ এসে দেখতো যে পানির মধ্যে চুবিয়ে রাখার পরেও ঘড়ি খুব ভালো চলছে। এইটা ছিল রোলেক্সের প্রথম মার্কেটিং স্ট্যান্ড ওয়াটারপ্রুফ ঘড়ি নিয়ে। রোলেক্স আরও একটা মার্কেটিং করে ওয়াটারপ্রুফ ঘড়ি নিয়ে। রোলেক্স তাদের মার্কেটিংগুলোকে সবসময় অ্যাডভেঞ্চারাস রাখতো। 1927 সালে একজন ফিমেল সুইমার মার্সিডিজ গ্লাইডসে উনি ঘোষণা করে যে উনি সাঁতরে ইংলিশ চ্যানেল পাড়ি দিবে। এই সুযোগে রোলেক্স বলল যে তাহলে তুমি আমাদের ঘড়ি পরে তারপরে ইংলিশ চ্যানেল পাড়ি দাও। প্রচণ্ড ঠান্ডা পানিতে 15 ঘন্টা 15 মিনিট সময় নিয়ে মার্সিডিজ সফলভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়। এতক্ষণ পানিতে থাকার পরও রোলেক্স একদম নিখুঁতভাবে সময় দেখাচ্ছিল। এইটা বিশাল একটা নিউজ হয়ে যায়। রোলেক্স এরকমই এক্সট্রিমে গিয়ে মার্কেটিং করতো সবসময়, এমনকি মাউন্ট এভারেস্টকেও ছাড়ে নেয় রোলেক্স। আমি ফুল একটা ভিডিও বানিয়েছিলাম রোলেক্সের হিস্ট্রির উপরে, রিলেটেড শর্টসে দেওয়া থাকবে, আপনি গিয়ে দেখে আসতে পারেন।